ফাইনালি গাইস আবারও কনফার্ম হয়ে গেছে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট। আমাদের গেমের ভিতরে মারাত্মক একটা লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে। বাট আপনারা কি জানেন কত তারিখে আসবে ইভেন্টটা এবং কি কি আইটেম রিওয়ার্ড থাকবে? আচ্ছা, নেক্সট ইভোভোল্ট ইভেন্টটাও কনফার্ম হয়ে গেছে গাইস। আপনারা কি জানেন পরবর্তী ইভোভোল্ট ইভেন্টের মধ্যে আপনারা কি কি ইভোগান ব্যাগ দেখতে পাবেন? ওবি 46 আপডেটের পরে ক্রোনো কে ক্যারেক্টার সহ আর অনেকগুলো ক্যারেক্টার স্কিলের উপর মারাত্মক পরিবর্তন আনা হচ্ছে। বাট আপনাদের কি গাইস কেউ এটা জানিয়েছে যে কোন ক্যারেক্টারের স্কিলের উপর কতটুকু পরিবর্তন হতে চলেছে? এছাড়া ওবি 46 আপডেটের অনেকগুলো মারাত্মক চেঞ্জেস তো আজকে ভিডিওতে থাকবেই। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? ফার্স্ট অফ অল গাইস আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি যে গাইস আমি একটা নতুন ফোনে শিফট হয়েছি। এখানে গাইস ভয়েস ওভার করতে অনেক প্রবলেম হচ্ছে, কারণ গাইস 3 বছর আগে থেকে আমি মাইক্রোফোন দিয়ে ভিডিও করি, বাট এই ফোনে মাইক্রোফোন সাপোর্টই নিচ্ছে না তেমন ভাবে। তার কারণে আপনারা ভয়েসের চেঞ্জেস দেখতে পারতেছেন, বাট ধীরে ধীরে আবার আগের মতো ভয়েস পাবেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত একটু ম্যানেজ করে নিয়েন, ওকে গাইস। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা দিব সেটা হচ্ছে গাইস আপনারা স্ক্রিনের উপর একটা ফেরি টুল ইভেন্ট দেখতে পারতেছেন। এই ফেরি টুল ইভেন্টের মাধ্যমে আপনারা একটা ইমোট দেখতে পাবেন, আর এই ইমোটটার নামটি হচ্ছে গাইস নাটু নাটু ইমোট। সো যাই হোক গাইস, এটা কয়েকদিন আগে আপনাদেরকে রিভিউ করে দেখিয়েছিলাম। ফাইনালি গাইস আসতে চলেছে এটা, আর এটা ডেটটাও কনফার্ম হয়ে গেছে গাইস। এখন কথা হচ্ছে কত তারিখ আসতে চলেছে। ফার্স্ট অফ অল আপনারা অফিশিয়াল ব্যানার তো গাইস দেখতেই পারতেছেন, অফিশিয়াল ব্যানার সহকারে দেখিয়ে দিলাম, ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও সহকারে অফিশিয়াল ব্যানার সহকারে দেখিয়ে দিলাম। এখন কথা হচ্ছে কত তারিখে আসবে গাইস। এই যে নাটু নাটু ইমোটের ফেরি টুল ইভেন্ট, এটা কিন্তু গাইস আপনারা 22 তারিখে দেখতে পাচ্ছেন। 100% কনফার্ম হয়ে গেছে, অফিশিয়াল ভাবে কনফার্ম। 22 তারিখ ঠিক বুট 4টি আপনারা ইভেন্টটা গেমের ভিতরে अवेलेबल দেখতে পেয়ে যাবেন। তো আপনারা কারা কারা গাইস এই ইমোটটা বার করবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। সো যদি কেউ বার করেন অবশ্যই কিন্তু গাইস কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। ডেটটা আবারো বলে দিচ্ছি গাইস, 22 তারিখ ঠিক বুট 4টি আপনারা গেমের ভিতর এই ফ্রি টুল ইভেন্টটা দেখতে পেয়ে যাবেন। এছাড়া গাইস আমাদের ফ্রি ফায়ারের ভিতরে আরো একটা ইভেন্ট কনফার্ম হয়ে গেছে, সেটা হচ্ছে গাইস একটা লাক রয়্যাল ইভেন্ট। হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন, আজকে কিন্তু গাইস গেমের ভিতরে একটা লাক রয়্যাল ইভেন্ট আসছে। সো এটা চলে যাওয়ার পরে গাইস আমাদের গেমের ভিতরে আরো একটা লাক রয়্যাল ইভেন্ট আসতে চলেছে, যেখানে গাইস আপনারা টোটাল 4টা ফিস্ট স্কিন দেখতে পাবেন। হ্যাঁ গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন গাইস, ইভেন্টটা দেখতে কিন্তু গাইস এরকমই হবে। আর এখানে গাইস আমি আপনাদেরকে এই কথাটা আগে বলে দিচ্ছি গাইস, এই যে ইভেন্ট এটার কিন্তু গাইস এখনো পর্যন্ত অফিশিয়াল ব্যানার বা কনফার্ম ডেট বেরোয়নি। জাস্ট গাইস এরকম একটা ইভেন্ট আসবে আমাদের কাছে নিউজ আসছে, তার কারণে গাইস আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে 4টা ফিস্ট স্কিন আপনারা দেখতে পারতেছেন গাইস, এই 4টা হুবহু সেম নাও থাকতে পারে, দুই একটা গাইস চেঞ্জও হতে পারে, বাট ইভেন্টটা কিন্তু গাইস দেখতে এরকমই হবে। আশা করি গাইস আমি আপনাদেরকে বুঝাতে পারছি। এই যে ইভেন্ট আপনারা দেখতে পারলেন লাক রয়্যাল ইভেন্ট ফিস্ট স্কিনের, এটা গাইস আপনারা বর্তমানে যে লাক রয়্যাল ইভেন্টটা চলতেছে এটা চলে যাওয়ার পরে গাইস দেখতে পেয়ে যাবেন। সো আশা করি গাইস আমি আপনাদেরকে বুঝাতে পারছি। ওকে গাইস, ওবি 46 আপডেটে পরে আপনারা আপনাদের কালেকশনে থাকা প্রত্যেকটা আইটেম রিওয়ার্ড কিন্তু গাইস আপনারা চাইলে আপনাদের প্রোফাইলের ভিতর শো করাতে পারবেন গাইস। আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন। হ্যাঁ গাইস আপনাদের প্রোফাইল যখন কেউ ভিজিট করবে তখন কিন্তু গাইস আপনাদের কাছে থাকা লেজেন্ডারি আইটেম রিওয়ার্ডগুলো কিন্তু গাইস অন্য প্লেয়াররা দেখতে পারবে। তো দেখতে পাচ্ছেন গাইস জোস লেভেলে কিন্তু এই সিস্টেমটা আনতে চলেছে আপডেটে পরে। এটা গাইস আপনারা সবাই প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু গাইস ইউজ করতে পারবেন। সো আশা করি গাইস সবাই বুঝতে পারছেন। এই চেঞ্জেসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু গাইস কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েন। আমার কাছে তো অনেক ইউনিক টাইপের লাগলো, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এখনো পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগতেছে, তার কারণে তো দেখতেছেন, তা নাহলে তো দেখতেন না। তো যদি পারেন সবাই একটা করে লাইক করে দিয়েন, তাহলে গাইস এই ভিডিও রিচ হয়তো বা বাড়তে পারে। এমনিতে চ্যানেল অনেক ডাউন যাচ্ছে, সো পারলে একটা লাইক সবাই করে দিয়েন। আশা করি গাইস সবাই আজকে ভিডিওতে লাইক করে দেবেন। ওকে গাইস, নেক্সট ইনফরমেশনটি হলো আমাদের পরবর্তী ইভোভোল্ট ইভেন্ট। হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন, ইভোভোল্ট ইভেন্ট আসে প্রত্যেক মাসের 2 তারিখে। হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন, মাসের শুরুতেই 2 তারিখে কিন্তু গাইস ইভোভোল্ট ইভেন্ট দিয়ে দেয়। নেক্সট মাসে মানে গাইস সেপ্টেম্বর মাসে যে ইভোভোল্ট ইভেন্টটা আসবে সেখানে গাইস শোনা যাচ্ছে গাইস ইভো স্কারটা থাকতে পারে, আর কুব্রাম্বি ফুটি থাকবে কিনা সেটা কিন্তু গাইস 100% কনফার্ম না, বাট ইভো স্কারটা থাকার কিন্তু অনেক বেশি পসিবিলিটি আছে। যেহেতু অফিশিয়াল ব্যানার আসেনি এখনো পর্যন্ত, সেহেতু গাইস কনফার্ম দিয়ে বলাটা পসিবল না। 25 তারিখের পরে অফিশিয়াল ব্যানার আসবে, দেন গাইস আপনাদের কনফার্ম দিয়ে বলা যাবে। এখন জাস্ট গাইস আপনাদেরকে প্রেডিকশন করে বলা যাবে যে ইভো স্কারটা আপনারা নেক্সট ইভোভোল্ট ইভেন্টের মাধ্যমে দেখতে পেতে চলেছেন। সো লেটস সি হোয়াট হ্যাপেন। যদি চেঞ্জ করা হয় অবশ্যই তো গাইস আপনাদেরকে জানানো হবে আপকামিং ভিডিওতে। বাট সেপ্টেম্বর মাসে 2 তারিখে যে ইভোভোল্ট ইভেন্টটা আসছে সেখানে কিন্তু গাইস স্কারটা থাকার অনেক বেশি সম্ভাবনা আছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন, দেখা যাক কি হয়। ওকে গাইস, নেক্সট ইনফরমেশনটি হলো ক্রোনো ক্যারেক্টার। হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন, ক্রোনো ক্যারেক্টার যেটা কিনা গাইস এক সময়ের আতঙ্ক সবগুলা প্লেয়ারের মাঝে। সো যাই হোক গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন ক্রোনো ক্যারেক্টারের এবিলিটি কিন্তু গাইস প্রত্যেক আপডেটে এখন একটু একটু করে চেঞ্জ করা হচ্ছে। গত আপডেটগুলোতে গাইস এটার এবিলিটি চেঞ্জ করতে করতে আপনারা যখন স্কিলটা ইউজ করে দৌড় দিতেন তখন কিন্তু গাইস 15% এর মতো এক্সট্রা মুভমেন্ট স্পিড দিত। সো সেটা কিন্তু গাইস তুলেই দিয়েছিল। বাট গুড নিউজ হচ্ছে এইটা যে আপডেটের পর থেকে হ্যাঁ গাইস আপনারা ওবি 46 আপডেটের পর থেকে এইটার যে গাইস মুভমেন্ট স্পিডটা আছে বা এইটার যে রানিং স্পিডটা ছিল সেটা কিন্তু গাইস ব্যাক আসতেছে আপডেটের পরে। সো যাই হোক গাইস আপনারা যখন স্কিলটা ইউজ করবেন তখন কিন্তু গাইস আপডেটের পরে আপনারা 10% এক্সট্রা স্পিড পেয়ে যাবেন। রানিং স্পিডই বলতে পারেন অথবা মুভমেন্ট স্পিডও বলতে পারেন। ক্রোনোকে একদম ওল্ড ক্রোনো বানিয়ে দিয়েছে। সো যাই হোক গাইস হয়তো বা আপডেটের পর অনেকে এটা আবার ইউজ করবে। রকি পেটের সাথে ইউজ করলে তো গাইস জোস হবে, 40-50 সেকেন্ড পর পর বারবার গাইস ক্রোনো ক্যারেক্টারের স্কিলটা ফুল চার্জ হয়ে যাবে। এক কথায় গাইস জোস করতে চলেছে ক্রোনো ক্যারেক্টারের স্কিল আপডেটের পরে। গাইস আপনারা কে কে এটা ইউজ করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। গাইস ফ্রি ফায়ারে গাইস ডিফেন্ডার গ্যাজেট নামে একটা নতুন গ্যাজেট এড হতে চলেছে, যেটা গাইস আপনারা ভেন্ডিং মেশিন থেকে শুরু করে ম্যাপের বিভিন্ন স্থানে গাইস এমনিতে পেয়ে যাবেন। আর এটার কাজ হচ্ছে গাইস এটা আপনাদের ওয়ালের ডিউরেবিলিটিকে গাইস 400% পর্যন্ত বাড়াবে। এছাড়া যদি গাইস এই গ্যাজেটটা যদি অ্যাক্টিভ থাকে আপনারা যদি গাইস কোথাও নক হয়ে যান 1 সেকেন্ডের ভিতরে কিন্তু গাইস আপনাদের সামনে একটা অটোমেটিক ওয়াল পড়ে যাবে, যেটা ডিউরেবিলিটি 200 পর্যন্ত থাকবে। সো সেটা কিভাবে কাজ করবে সেটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন
গাইস আপনারা এখানে গাইস দেখতে পাচ্ছেন একজন কিন্তু ফায়ার করতেছে এন্ড এলিমিনেট হয়ে গেল এন্ড অটোমেটিক কিন্তু গাইস একটা ওয়াল পড়ে গেল। বুঝতে পারছেন গাইস এটা কিন্তু জোস কাজে লাগতে চলেছে, বিশেষ করে যারা র‍্যাঙ্ক পুশ করে তাদের জন্য তো গাইস কোনো কথাই নেই। আশা করি গাইস নতুন ডিফেন্ডার গ্যাজেটের কাজটা কি হবে সেটা আমি আপনাদেরকে ডিটেইলসে বোঝাতে পারছি। ওকে গাইস নেক্সট ইনফরমেশনটি হলো গাইস একটা ক্যারেক্টার ফুল রিওয়ার্ক করতে চলেছে যেটার নাম হচ্ছে গাইস শানি। হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন, এই শানি ক্যারেক্টারের স্কিলটা কিন্তু ফুল রিওয়ার্ক করতে চলেছে আপডেটের পরে। বর্তমানে এটার এবিলিটি হচ্ছে গাইস আপনাদেরকে 60 এইচপি দেয় টেম্পোরারি, যেটা 12 সেকেন্ডের জন্য থাকে। যেটার ভিডিওটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইস, যখন আপনারা এটা স্কিলটা ইউজ করবেন দেখতে পাচ্ছেন গাইস 60 এইচপি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে আর 12 সেকেন্ডের মতো কিন্তু গাইস এটা থাকবে। এর ভিতর গাইস আপনারা চাইলে ফাইট নিতে পারবেন, যা খুশি করতে পারবেন, 60 এইচপি কিন্তু আপনাদের এক্সট্রা থাকবে। বাট আপডেটের পরে কি হবে গাইস, এই যে 60 এইচপি এইটা দিবেন এটার বদলে আপনাদেরকে শিল্ড পয়েন্ট দিবে। হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন, যেটা কিভাবে ওয়ার্ক করবে সেটা তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইস। স্কিলটা ইউজ করা হলো এন্ড গাইস দেখতে পাচ্ছেন এইচপি দেয়নি কিন্তু এখানে শিল্ড পয়েন্ট দিয়েছে 60। তো আশা করি গাইস সবাই বুঝতে পারছেন, ওই একই কথা, জাস্ট গাইস এইচপির বদলে আপনাদের শিল্ড পয়েন্ট দিবে আপডেটের পর থেকে। তো আশা করি গাইস আমি আপনাদেরকে বুঝাতে পারছি এই ক্যারেক্টারের চেঞ্জেস সম্পর্কে। আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কি গাইস কেউ এই শানি ক্যারেক্টারটা ইউজ করে? যদিও করে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, আমি দেখতেছি গাইস কে কে আমার সাবস্ক্রাইবার এই শানি ক্যারেক্টারটা ইউজ করে। ওকে গাইস আপডেটের পরে আরো একটা ক্যারেক্টারের স্কিল চেঞ্জ হতে চলেছে, সেটা হচ্ছে গাইস মারো ক্যারেক্টার। আর সেটার স্কিলটা কেমন হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস। এটা হচ্ছে বর্তমান মানে গাইস OB45 এর। এখানে বলেছে ড্যামেজ ইনক্রিজ উইথ ডিসটেন্স আপ টু 25%। হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন, 25% পর্যন্ত কিন্তু গাইস ড্যামেজ ইনক্রিজ করতো। আর নিচেরটা যদি আপনারা পড়েন তাহলে কিন্তু গাইস এখানে দেখতে পাবেন ড্যামেজ টু দ্য মার্ক এনিমি ইনক্রিজ বাই 3.5%। আর এইটাতেই কিন্তু গাইস চেঞ্জেস আসতে চলেছে গাইস। জাস্ট উপরে একটা সেমি থাকবে, জাস্ট এখানে 3.5% এর জায়গায় এখানে কিন্তু গাইস 5% করে দিয়েছে। তো আশা করি গাইস সবাই বুঝতে পারছেন, স্লাইটলি একটু গাইস জাস্ট চেঞ্জ করতে চলেছে মারো ক্যারেক্টার এবিলিটিটা। তারপরে কিন্তু গাইস এটা অনেক হেল্পফুল হয়ে যাবে। সো যাই হোক গাইস মারো ক্যারেক্টার এবিলিটিও বাড়তে চলেছে আপডেটের পরে। এই নিউজটা পেয়ে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু গাইস কমেন্ট সেকশনে জানিয়ে দিন। হ্যাঁ গাইস গিভওয়ে রেজাল্ট দিতে তো ভুলে গেলাম গাইস, লাস্ট ভিডিওতে গিভওয়ে ছিল সেটার উইনার আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন। ভাই আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড অলরেডি চলে গেছে। আজকে ভিডিওতে গিভওয়ে থাকবে, জাস্ট আপনাদের ইউআইডি কমেন্ট করতে হবে এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে হবে, তাহলে গাইস আপনিও জয়েন হতে পারবেন গিভওয়েতে এন্ড যদি ভাগ্য ভালো থাকে আপনিও পেয়ে যেতে পারেন। ওকে গাইস এরপর যে পরিবর্তনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গাইস কে ক্যারেক্টার। হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন, কে ক্যারেক্টার কিন্তু গাইস এখনো অনেকেই ইউজ করেন আর এটা হচ্ছে গাইস OB45 এরই। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে গাইস এখানে দেখতে পাবো এখানে যে এলিসটা আছে এটা কিন্তু গাইস 6 মিটার রাখা হয়েছে মাত্র। আর এখানে যে গাইস আপনারা দেখতে পারতেছেন 3 ইপি করে কিন্তু গাইস 2 সেকেন্ড পর পর কিন্তু গাইস 3 ইপি করে দিত। এটা হচ্ছে গাইস OB45 এর যে এবিলিটি সেইটা, বাট OB46 এর যে এবিলিটি করা হচ্ছে সেটা গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এলিসটা এখানে গাইস 6 এর জায়গায় 15 মিটার করে দিয়েছে আর এখানে গাইস 3 ইপি করে যে 2 সেকেন্ডে দিত, এখন কিন্তু গাইস পার সেকেন্ডেই কিন্তু গাইস 3 ইপি করে দিবে। সো কে ক্যারেক্টারটা কিন্তু গাইস এমনিতে ভালো করেছে অনেক। এরপর কিন্তু গাইস এই আপডেটের পর থেকে আরো জোস করতে চলেছে। সো যাই হোক গাইস কে ক্যারেক্টারটা গাইস জোস হতে চলেছে আপডেটের পরে। সো আপনারা কারা কারা গাইস কে ক্যারেক্টার ইউজ করবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ওকে গাইস আরো অনেকগুলা ক্যারেক্টারের এবিলিটি চেঞ্জ করা হয়েছে, প্লাস গেমের ভিতরে আরো অনেক কিছু আসতে চলেছে, বাট একটা ভিডিওতে তো সবকিছু দেখানো পসিবল না, বিকজ ভিডিও অলরেডি কিন্তু গাইস 8 মিনিট হয়ে গেছে। সো এখন যদি গাইস আরো লং করি ভিডিও তাহলে কিন্তু গাইস 15-20 মিনিট হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই গাইস এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওর মেন টপিক, মানে গাইস আমাদের লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট। হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন, আমাদের গেমের ভিতরে কিন্তু গাইস আসতে চলেছে একটা লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট, যেটা কিন্তু গাইস কনফার্ম হয়ে গেছে। সো যেটা গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন ভিডিওটা, এই যে ইভেন্টটা এটা গাইস আসতে চলেছে আমাদের গেমের ভিতরে। কনফার্ম ডেট আপনাদেরকে জানাবো, তার আগে গাইস আপনারা রিভিউটা দেখতে পাচ্ছেন গাইস। এখান থেকে কিন্তু গাইস ম্যাক্সিমাম আইটেম কিন্তু সেমই থাকবে, বাট কয়েকটা আইটেম কিন্তু গাইস পরিবর্তন হলেও হতে পারে, যেহেতু এখন অফিশিয়াল ব্যানার আসেনি, বাট ম্যাক্সিমাম আইটেম কিন্তু গাইস প্রায় এগুলাই থাকবে। সো আশা করি গাইস আমি আপনাদেরকে বুঝাতে পারছি। আর এই যে ডিসকাউন্ট ইভেন্টটা এটা গাইস আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো গাইস সবচেয়ে বেস্ট লাগে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট, এটা কিন্তু মিস্ট্রি শপের চেয়েও বেস্ট লাগে আমার কাছে। আপনাদের কাছে কোন ইভেন্টটা সবচেয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এখন আসি গাইস কত তারিখে আসবে এই ডিসকাউন্ট ইভেন্টটা গাইস। এই ডিসকাউন্ট ইভেন্টটা 4 তারিখে আপনারা দেখতে পেয়ে যাবেন 100% কনফার্ম, সেপ্টেম্বর মাসের 4 তারিখ, কারণ গাইস 5 তারিখে দুইটার ভিতর যে কোনো একটা ডেটে আপনারা এই ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে পেয়ে যাবেন। সো ভিডিও সহকারে কনফার্ম ডেট সহকারে বলে দিলাম আপনাদেরকে, এজন্য হলো কিন্তু গাইস একটা লাইক আপনারা করতে পারেন। আর অনেকেই আছেন যারা রেগুলার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, পারলে আজকে ভিডিওতে সাবস্ক্রাইবটা করে নিন। ওকে গাইস লাস্ট ইনফরমেশনটি হলো আজকে রাত 12টার আপডেট। আজকে ভিডিওতে গাইস এখন টু নাইট আপডেট দিয়ে দিচ্ছি, ভিডিওটা লং করতে পারতেছি না বিকজ আমি 2 দিন থেকে প্রচন্ড পরিমাণে অসুস্থ। সরি 2 দিন না 3 দিন থেকে ব্লাড টেস্ট করেছি আর অনেকগুলো টেস্ট করেছি, আজকে রিপোর্টও দিয়ে দিবে। সো যাই হোক গাইস সবাই দোয়া করবেন আমার জন্য। ওকে গাইস আজকে রাত 12টার পর অথবা আগামীকাল ভোর 4টার পরে আপনারা কোনো ইভেন্টই দেখতে পাবেন না, তবে তারপরে দিন রাত ঠিক 4টায় আপনারা একটা ইভেন্ট দেখতে পেয়ে যাবেন, আর সেটা হচ্ছে গাইস নাটু নাটু ইমোটের যে ফেরি টুইল ইভেন্ট সেটা। সো আশা করি গাইস আপনারা সবাই বুঝতে পারছেন, আগামীকালকে কোনো ইভেন্টই আসবে না, তারপরের দিন একটা ফেরি টুইল আসবে যেখানে গাইস আপনারা নাটু নাটু ইমোটটা দেখতে পাবেন। তো এই ছিল আজকে ভিডিও গাইস, আশা করি ভিডিওটি আপনাদের কাছে একটু হলো হেল্পফুল মনে হয়েছে এবং একটু হলো উপকার আসছে। তো যদি ভিডিওটা দেখে একটু হলো হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দিন, এন্ড চ্যানেলের নিউ অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।